বিজেপির সভাগুলোতে উপচে পড়ছে ভিড়। এই ভিড় যেন বলছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। দিকে দিকে বিজেপির প্রচার অভিযান যখন জনজোয়ার দেখা যাচ্ছে, ঠিক তখনই শাসক দলের অন্দরে তৈরি হচ্ছে তীব্র আতঙ্ক। আর সেই ভয় থেকেই কি বারবার টার্গেট করা হচ্ছে বিরোধীদের? বৃহস্পতিবার বাসন্তী বাজারে বিজেপির প্রচার অভিযানে ঝাঁপিয়ে পড়ল তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। বাসন্তী বাজার এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। প্রচার চলাকালীন আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাতে হামলা চালায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। সাধারণ মানুষ প্রাণ ভয়ে ছোটাছুটি শুরু করে, বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট। বিজেপির বিধানসভার প্রার্থী বিকাশ সর্দার বলছেন, বাসন্তীর মানুষ স্থির করে ফেলেছে, তারা তৃণমূলকে উৎখাত করে বিজেপিকে ক্ষমতায় আনবেন। বিজেপির প্রার্থী অভিযোগ, এতদিন প্রচার চলাকালীন পুলিশ প্রশাসন বাধা দেয়, তারপরেই হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। বাসন্তী বিধানসভার মধ্যে আজকের সাধারণ মানুষ তারা ভেবে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বিজেপিকে সরকারে আনব। আমরা আজকে জনসংযোগ প্রক্রিয়া ছিল বাসন্তী বাজারে। বাজারটা বেশ বড়, আজকে হাটবার। আমরা প্রত্যেকটি মানুষের আশীর্বাদ নিতে নিতে আর এক সাইডে আসছিলাম, এসে একটা প্রান্ত মতো শেষ হয়েছে। অপর প্রান্তে আমরা শুরু করেছি, ঠিক বাজারে গেলাম। হঠাৎ বাসন্তী থানার পুলিশ প্রশাসন গিয়ে আমাদের আর জনসংযোগ প্রক্রিয়াকে স্তব্ধ করলো, বন্ধ করলেন। আমরা জানতে চাইলাম কী হয়েছে। না, ওখানে একটা ইনসিডেন্ট ঘটেছে, গণ্ডগোল হচ্ছে, সেই গণ্ডগোলে তোমার হচ্ছে, তোমরা ওপরে মানে জনসংযোগ প্রক্রিয়া করতে যাবে না। আমরা বললাম, যদি কোনো ইনসিডেন্ট ঘটে থাকে বা ল অ্যান্ড অর্ডার ব্রেক করে থাকে, তাহলে সেই ল অ্যান্ড অর্ডারকে ব্রেক করাকে সম্পূর্ণ সুস্থ করার দায়িত্ব আপনাদেরকে। যারা করছে তাদেরকে আপনি গ্রেপ্তার করুন, আপনি আমাদের জনসংযোগ প্রক্রিয়াকে বন্ধ করছেন কেন? এমতো পরিস্থিতি আমরা জানতে পারলাম। ওখানে আমাদের বিজেপির কার্যকর্তা যারা ছিলেন, পথচলতি মানুষ ছিল, তাদেরকে বেছে বেছে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। হামলাকারীরা শুধুমাত্র মারধর করেই ক্ষান্ত হননি, বিজেপি কর্মীদের বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, এই সমস্ত ঘটনাই ঘটেছে প্রশাসনের চোখের সামনে, কিন্তু পুলিশকে কোনো সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি, বরং তারা নিষ্ক্রিয় দর্শক হয়ে দাঁড়িয়েছিল। রাজ্যে ভোট আসা মানেই তৃণমূলের এই চেনা সন্ত্রাসের ছবি সর্বত্র দেখা যায়। সাধারণ মানুষকে ভয় দেখানোই কি শাসক দলের উদ্দেশ্য? একটা মারপিট হয়েছে, মারপিটের ফলে যারা প্রচার করছে তারা মারধর করেছে বলে অভিযোগ হয়েছে এবং সে শুনেনি না, আমাদের বক্তব্য আছে, তো আমাদের তো বক্তব্য আছে। ঠিক আছে, চুপ করো, চুপ করো। শুনতে দাও না। বিজেপি প্রার্থী বিকাশ সর্দার বলছেন, তৃণমূলের এই হামলাকারীদের হাত থেকে রেহাই পায়নি পুলিশি প্রশাসনের কর্তারাও। নির্বাচন কমিশনের কাছে তিনি সুষ্ঠু ভোট করার আবেদনও জানিয়েছেন। বাসন্তী ব্লকে যে আজকের নেতৃত্ব রয়েছেন, বাপ বেটা তারাই মিলে দাঁড়িয়ে থেকে ওখানে মারধর করেছে এবং প্রশাসনিক বন্ধুদেরকেও মারধর করেছে। আমাদের প্রায় একাধিক বাইক ভাঙচুর করেছে। এখানে আমরা জাতীয় নির্বাচন কমিশনকে বলবো, বিভিন্ন সময় এই জেলার তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন, আর এই ভোটের রাজনীতিকরণের মাধ্যমে তাদেরকে ভয় ভীতি আর সঞ্চার করিয়ে তারা ভোট লুট করার একটা প্রয়াস চালাচ্ছে। আজকে তার ভয়ঙ্কর চিত্র পশ্চিমবঙ্গের মানুষ দেখলো। বাসন্তী বিধানসভায় কী ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা সুস্থভাবে আমার মায়েদেরকে নিয়ে, আমাদের বয়স্ক জ্যেষ্ঠ মানুষদেরকে নিয়ে জনসংযোগ প্রক্রিয়া করলাম, সেই প্রক্রিয়া করতে পারলাম না। আমাদের কর্মীরা মার খেলো, ওখানে পথচলতি মানে মার খেলো, আমাদের একাধিক বাইক ভাঙচুর হলো। কিন্তু নির্বাচন কমিশনকে বলতে চাই, একটাও সেন্ট্রাল ফোর্স ছিল না। আজকে সিভিক ভলেন্টিয়ার দাঁড় করিয়ে প্রোগ্রামগুলোকে তারা নজরদারি চালাচ্ছিল। তাহলে এই বাসন্তী বিধানসভার মধ্যে প্রায় 2,72,000 মানুষ রয়েছেন, তারা ভোটটা দেবে কী করে? ভোটটা দেবে কী করে আমরা জানতে চাইছি নির্বাচন কমিশনের কাছে। বাসন্তী বিধানসভায় এই মুহূর্তে গণতন্ত্র ভয়ঙ্কর জায়গায়। তৃণমূলের এই হামলা বাসন্তীর সাধারণ ভোটারদের মনেও গভীর উদ্বেগ সৃষ্টি করছে। দিনের আলোয় প্রকাশ্য বাজারে যদি প্রার্থীর ওপর হামলা হয়, তবে নির্বাচনের দিন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। আপনি কি মনে করেন, এই ধরনের রাজনৈতিক হিংসা 2026-এর নির্বাচনী ফলাফলে কোনো প্রভাব ফেলবে?
আপনার মতামত কমেন্টে জানান। এই ধরনের আরও রাজনৈতিক খবরের আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং পোস্টটি শেয়ার করুন। मोदी जी का विजन और उसे धरातल पर उतारने का संकल्प, डॉक्टर मोहन यादव का मिशन, प्रगति की नींव सड़क। मुख्यमंत्री मजरा टोला सड़क योजना के तहत आदिवासी अंचलों के 20,650 छोटे गांव 30,900 किलोमीटर पक्की सड़कों से जुड़ रही हैं। 21,630 करोड़ रुपए का ऐतिहासिक निवेश, ताकि विकास आखिरी पायदान तक पहुंचे। राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और मध्य प्रदेश सड़क विकास निगम के बीच 1 लाख करोड़ रुपए का MOU, लगभग 4,000 किलोमीटर नई सड़कों का निर्माण मध्य प्रदेश भारत की ग्रोथ लाइन पर। प्रधानमंत्री ई-बस सेवा योजना के अंतर्गत 550 से अधिक शहरी ई-बसें। स्वच्छ परिवहन, स्मार्ट मध्य प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सतना, दतिया और रीवा एयरपोर्ट का शुभारंभ। अब मध्य प्रदेश हवा में भी तेज। इंदौर मेट्रो शुरू, भोपाल मेट्रो जल्द। 100% रेल विद्युतीकरण, 14,745 करोड़ रुपए का रेल इंफ्रास्ट्रक्चर बजट, प्रगति की नई पटरी। सड़क, रेल और हवाई कनेक्टिविटी अब सिर्फ सफर नहीं, रोजगार का रास्ता बन रही है। मुंबई दिल्ली इंडस्ट्रियल कॉरिडोर से जुड़ता मध्य प्रदेश निवेश, उद्योग और युवाओं के भविष्य का नया केंद्र। 18,036 करोड़ की इंदौर मनमाड़ रेलवे लाइन, व्यापार, परिवहन और विकास को नई गति। मध्य प्रदेश अब संभावनाओं का पावर हाउस। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, आत्मनिर्भर भारत। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन, हर जिले तक विकास, हर नागरिक तक विश्वास। नया मध्य प्रदेश, जहां अधोसंरचना बने आधार और विकास बने पहचान। विकास, विश्वास, भविष्य।